আল্লাহ উঠায়া নিবে। যারা আল্লাহর হুকুম নষ্ট করে দেবে এদের এক নাম্বার চোখের পাওয়া লাস্টের দিকে হবে। অনেক লোক আছে চশমা ছাড়া চোখেই দেখে না, এমন লোক আছে 100 উপরে বয়স, উনি চশমা ছাড়া বয়বৃদ্ধ মানুষ এরকম কোরআন করতে পারে না। অনেক আমার অনেক মা বোন আছে প্রায় 80-90 বছর বয়স হয়ে গেছে, চশমার কাশি দেওয়া লাগে সুন্দরভাবে কোরআনের আরবি অক্ষর করতে পারে কি পারে না, আছে কিনা এরকম অক্ষরগুলো সুন্দর পারে কিনা। আর অনেক যুবক ছেলে পেলে 6 বছর হয় নাই, আব্বু আব্বু চশমা কিনে দেয়, বলে কি বলে না, চশমা ছাড়া দেখে কিনে আছে কিনা। এটা আল্লাহর বরকত। আল্লাহ নবীজি বলেন কোন মানুষ যদি কোরআনের কারিমের অক্ষরগুলো নিয়মিতভাবে দেখে পরে এই কোরআনের অক্ষরের সাথে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা মেডিসিন সেট করে দিয়েছেন যে মেডিসিনের কারণে আপনি বারবার দেখবেন এই কোরআন অক্ষরের সাথে এমন আল্লাহ জাদু দিয়েছেন, এমন বরকত রহমত দিয়েছেন, আপনার চোখের পাওয়ারটা আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায় দিবে। সুবহানাল্লাহ বলবেন না? কোরআন একটা আলো, একটা নূর, এই কোরআন অক্ষরের সাথে আপনার চোখে যখন আপনার দৃষ্টি পড়বে আল্লাহ রাব্বুল আলামিন অক্ষরের কারণে চোখের ব্যথা চোখের যন্ত্রণা সব আল্লাহ কমায় দিবে। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান ভাইরা আমার, কোরআন কারীম ধরলে যেরকম সব আছে পড়লে যেরকম সব আছে, কোরআন কারীম ততদিন আমল করলে যে আপনি রাষ্ট্রীয় জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন যত জায়গা আছে আপনি কোরআন কারীম যখন চালাবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর রহমত বরকত নাযিল করবেন। শুধু তাই নয়, কবরে যাওয়ার পরে মুনকার নাকির যখন বলবে, প্রশ্ন যখন করবে, ও মুনকার নাকির প্রশ্নের জবাবগুলো আপনি সঠিকভাবে দিতে পারবেন, কোনো কম বেশি হবে না। আপনি সারা জীবন কোরআনের আমল করেছেন, রব আপনি ট্রেনিং করতে হবে না, অটোমেটিক ভাবে আপনার মুখে রবের ট্রেনিংটা চলে আসবে। জোরে বলেন না সুবহানাল্লাহ? সারা জীবন যদি আপনি আল্লাহর কোনো কাজ না করে চলে যান, কবরে যাওয়ার পরে রব কথাটা আপনার মুখে বারবার বলার পরেও আসবে না, অটোমেটিক ভাবে বন্ধ হয়ে যাবে। এখন দেখেন, যদি বর্তমান যারা আমলি করছে, যা আমলিকে লোক যায়, এরা যদি বিএনপি জামাতের অফিসে বলে ভাই এই 16 বছর আমি বিএনপি জামাত করছি, কে মানবো? কারণ তুমি সভাপতি সেক্রেটারি ছিলে, সবাই জানি কোন দল ছিলে, বলবো হ্যাঁ মায়ের বাঁচানোর লাগে তুমি আমার দলে এসেছো, বলবো কি বলবো না? গ্রহণই করবে না। মুসলমান ভাইয়েরা আমার, সারা জীবন রাসূলের আদর্শ না মানার কারণে যদি আমি কবরে যাওয়ার পরে আমি রবের কথা বলতে আমার মুখে আসবে না, আর রাসূলের কথা আমি দাবি করি, কখনো রাসূল এই মরা মানুষটা কখনো গ্রহণ করবেন না। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর হুকুমটা নষ্ট করবে, 3টা শাস্তি দুনিয়াতে হয়ে গেল, 3টা শাস্তি আপনার কবরের ভিতরে হবে। 1 নাম্বার তাকে কবরের সওয়ালের জবাবটা সবচাইতে কঠিন করা হবে। আপনি আল্লাহর হুকুম মানে নাই, কোরআন আইনটা নিয়ে আপনি দেশ চালানোর কোনো পরিকল্পনা করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,